যাদের অনেক কিছু বলার আছে আগামীতে বলবো আমি শুধু কয়েকটা কথা বলার জন্য আপনাদের শোনার জন্য অনুরোধ করব। 2008 সাল থেকে আমরা এই বারাসাত গোলাপপুরের মাটিকে দেখছি, যে মাটি একসময় সিপিএম এর হাতে রক্তাক্ত ছিল, যার নেতৃত্বে ছিলেন মুজিব মাস্টার। তার বিরুদ্ধে আমরা লড়াই করেছি। আমাদের সামনে দাঁড়িয়ে যারা নেতৃত্ব দিতে দেখেছি যাদেরকে, তার মধ্যে ইফতিকার উদ্দিন মহাশয় তার অন্যতম একজন ছিলেন। 2008 সালে আমাদের ইসরায়েল ভাইদের হাত ধরে পরিবাড়িতে সিপিএম এর বিরুদ্ধে প্রচন্ড লড়াই হয়। তারা উপস্থিত আছেন এখানে। আমি প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রিক মিডিয়াতে গতকালকে বা গত পরশু দিন আমি দেখছিলাম কয়েকজন নেতা, কয়েকজন মন্ত্রী বলছেন যে বারাসাতের বারাসাত এর গুটিগত লোক এর বিরোধিতা করছে। আসলে আমরা বিরোধী না। আমাদেরকে জানুন, আপনাদের কাছে অনুরোধ, এই মিডিয়ার মাধ্যমে অনুরোধ, বা এই লোক জড়ো করে মাইকে বলার একটাই কারণ, আমাদের কথাটা বারাসাত ব্লকের গ্রাসরুট লেভেলের রিপোর্টটা দলের কাছে পৌঁছায়। সেই দলের কাছে যেন আজকে আমাদের এই যারা মিডিয়া ভাই বন্ধু আছেন তাদের মাধ্যমে দলের কাছে পৌঁছাবে আশা করছি। আমরা 2008 সাল, 9 সাল, 10 সাল আমরা এখানে দেখেছি বালুদার নেতৃত্বে আমরা লড়াই করেছি। বালুদাকে দেখেছি কাঠের গুড়ির উপরে বসে থাকতে। সেই বালুদা এখনো বেঁচে আছে, এখনো নেতা আমাদের। আমরা দেখেছি রতিন ঘোষকে, বিশেষ করে বালুদা এবং রতিন ঘোষকে আমরা দেখেছি, তাদের নেতৃত্বে আমরা লড়াই করেছি। সুলতান আহমেদ থাকতেন, মুকুলদা থাকতেন। আজকে অনেক নেতা অনেক কথা বলছেন, হয়তো আমরা সংখ্যায় আপনাদের মনে হচ্ছে 2-4 জন। 2008-9 সালে এই 2-4 জনকে আমরা সামনে পেয়েছিলাম। ইফতিকার ভাই সাক্ষী, দুগদিয়া স্কুল ভোট যেদিন হয়, এই আমিনপুর থেকে অনেককে আমরা পালাতে দেখেছি, তারা আজকে সামনে সারিয়েছে। এগুলোই আমাদের আফসোস। 2008 দুগদিয়া স্কুল ভোটের রেজাল্ট আউটের সময় রাত 2টো অবধি জ্যোতিপ্রিয় মল্লিক বারাসাত জেলার সামনে যেখানে আমাদের রেজাল্ট আউট হবে সেখানে ডবল স্ট্যান্ড করে বাইকের উপরে বসেছিল। আমাদের আজও মনে পড়ে, স্মৃতিগুলো আজও আমাদের কাছে টাটকা। আপনাদের কাছে কয়েকটা কথা বলবো। 2021 সালে যে ছেলেটা বিজেপি জয়েন করেছিল সে আবার তৃণমূল হয়েছে। 2022 সালে সে পাঁচিলের উপরে বসেছিল। তার সেদিন মনে হয়েছিল সিপিএম এবং কংগ্রেসের যে জোট হয়েছিল তারা ক্ষমতায় আসবে, তো সে বিজেপি ক্ষমতায় আসবে, সে বিজেপিতে জয়েন করেছিল। আমফান, আপনাদের সবাইকে মানে আমফানের ব্যাপারে অভিজ্ঞতা আছে। সেই আমফানের ত্রিপল চুরি করেছিল, সে ধরা পড়েছিল। বলতে অত্যন্ত খারাপ লাগে, কারণ আজকের দিনে দাঁড়িয়ে তাকে বলতে হয়, আজকের দিনে দাঁড়িয়ে আমাদের বলতে হয় সে আমাদের সঙ্গী। এটা আমাদের অত্যন্ত খারাপ লাগে। সেই ছেলেটা প্রত্যেকটা অঞ্চলের মেম্বারদের কাছে এবং সভাপতিদের কাছে ধরে ধরে ফোন করছে এবং সই করার জন্য বলছে। আপনাদের কাছে করজোরে নিবেদন, বারাসাত গোলাপপুরের জন্য যে প্যানেল আউট হয়েছে আমরা সেই প্যানেলের বিরোধিতা করছি। আমরা দল বিরোধী না। আমরা এখানকার দলের প্রতিষ্ঠাতা, আমরা এখানকার দলের জন্য রক্ত দিয়েছি, আমাদের ভাইদের জীবন দিয়েছি, আমাদের কাকাদের জীবন দিয়েছি। সুতরাং আমরা দল বিরোধী না, আগেও ছিলাম না, এখনো না, ভবিষ্যতেও থাকবো না। শুধু এতটুকু, এটা আমাদের প্রতিবাদ। সেই প্রতিবাদের ঝাঁজটা আরো বৃহত্তর হবে। শুধু আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে, গতকাল আমি একজন সাংবাদিকের কাছে শুনছিলাম কোন একজন এমএলএ সাহেব নাকি তাকে ফোন করেছে, মানে এমএলএ কে এসে ফোন করেছে। তো এমএলএ সাহেব নাকি বলেছে যে ওই তো একদিন ধর্ণামঞ্চ হলো, তারপরে বন্ধ হয়ে গেল। আমি আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই, বন্ধটা কোন একজন নেতার রিকোয়েস্ট ছিল এবং প্রশাসনের রিকোয়েস্ট ছিল। যেহেতু কালী পুজো চলছে এবং ভাইফোঁটা চলছে, আজকে ভাইফোঁটা, আগামীকাল বিসর্জন, পরশু থেকে প্রশাসনের তরফ থেকে আমরা রিকোয়েস্ট করেছি পরশু থেকে মা কালীকে যেভাবে বিসর্জন দেওয়া হয়েছে, এই দলের শত্রুদেরকে আমরা বিসর্জন দিতে পারি এবং সেদিন যেভাবে মাঠে নামবো তার আকারটা থাকবে অনেক সাজানো এবং অনেক বড়। এটা আপনাদের বলে দেবেন। সই করার যে বিষয়টা বললাম, আপনারা কোন সভাপতি, কোন মেম্বার আপনাদের কাছে যদি সই করা সম্পর্কে কোন ধমকি চমকি আসে, দয়া করে আব্দুল হাই
ইফতিকার উদ্দিন মহাশয়, রজিবুর রহমান মনু এবং আমি আছি। আমাদের ফোন নাম্বার আপনাদের কাছে আশা করি আছে, আপনারা ফোন করবেন। আমাদের নেতা আছে মানস ঘোষ, মানস ঘোষের কাছে ফোন করবেন। আমরা ইনস্ট্যান্ট 15 মিনিটের মধ্যে ব্যবস্থা নেব। যতক্ষণ না দল আমাদেরকে যদি বলে যে হ্যাঁ এই লোকগুলোকে আমাদের দরকার নেই, যে প্যানেল বারাসাত ব্লকপুরে আমরা সেই প্যানেলই থাকবে, এই লোকগুলোকে আমাদের দরকার নেই, আমরা সবাই দল ছেড়ে দিয়ে আমরা সাধারণ কর্মী হয়ে যাবো, আমরা কোনো দায়িত্বে থাকবো না। এটা আপনাদের মাধ্যমে আমি দলের কাছে বললাম। এর আমার বড় জোরে অনুরোধ থাকলো। আর আগামী আজকে রাত থেকে গতকালকে রাত থেকেও প্রচুর ফোন আসছে। আমার অঞ্চলেও দুজনকে ফোন করেছিল, অবশ্য তাদের কাছে সুযোগ পাইনি, তারা উল্টো উত্তরটা দিয়ে দিয়েছে। আপনারা উল্টো উত্তরটা দেবেন। আপনার সংশ্লিষ্ট অঞ্চল সভাপতির অনুমতি ছাড়া আপনি কারো কথায় সই করবেন না, সেটা যদি মেহেদি হয় তাও করবেন। এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন। আমরা ইনশাআল্লাহ এই লড়াইতে জয়লাভ করবো খুব শিগগিরই। খুব তাড়াতাড়ি পাবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আর সবাইকে ধন্যবাদ।